সবাইকে আরো একটি নতুন ওয়ার্ডপ্রেস ভিডিও টিউটোরিয়ালে স্বাগতম। গত টিউটোরিয়ালে দেখেছিলাম কিভাবে সার্ভার ক্রিয়েটের মাধ্যমে একটি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা কিভাবে তৈরি করতে পারি। আজ দেখবো আমরা যদি ওই ওয়েবসাইটে কোনো ধরনের পরিবর্তন আনতে চাই কিভাবে আমরা লগ ইন করবো সেটা। প্রথমে আমাদের যে সার্ভারটা ছিল, আমরা যেহেতু জ্যাম্প ইউজ করছি, আমাদের জ্যাম্প সার্ভারটা সফটওয়্যার থেকে অ্যাপাচে সার্ভার এবং মাইস্কুয়েল ডাটাবেস এগুলো স্টার্ট করতে হবে। দেখেন আমাদের এই দুইটা অপশন অন হওয়ার পরে অবশ্যই একটা হালকা গ্রিন কালারের হিউ চলে আসবে। আমাদের এখানে একটা অন হয়ে গেছে, এটাকে আমরা মিনিমাইজ করে দেব। দেন আমরা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার থেকে আমি লিখব লোকাল হোস্ট স্ল্যাশ, যেহেতু আমরা গতদিন আমাদের ওয়েবসাইট ফোল্ডারটা রজত নামে ক্রিয়েট করেছি, এই জন্য আমরা লিখব রজত, এন্টার। ওয়েবসাইট ওপেন হইতে কিছুটা সময় নেবে, একটু ওয়েট করবো আমরা। ওয়েবসাইট ওপেন হইতে হইতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। অনেক সময় দেখা যায় আমাদের হচ্ছে যে সার্ভারটা আমরা ওপেন করে রাখছি, ওইখান থেকে আমাদের ডেটাবেজে সমস্যা হইতে পারে অথবা সার্ভারটা বন্ধ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে যদি কারোর হচ্ছে দেখা যাচ্ছে নেটওয়ার্ক ইস্যুস দেখায়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই জ্যামটা ওপেন করে দেখে নেবেন আপনাদের হচ্ছে সার্ভার এবং ডেটাবেসটা অন আছে কিনা। আমাদের হচ্ছে ওয়েবসাইটে ঢুকে গেছে, এখন এটা আমাদের ওয়েবসাইট গতদিন যেটা আমরা ইনস্টল করেছি। এখন এইটার লগ ইন প্যানেল অর্থাৎ হচ্ছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ঢুকতে হলে ঠিক আমরা যে এখানে যে লিঙ্কটা আছে এর পাশে লিখবো লগ ইন, লিখে এন্টার চাপ দিব। দিলে আমাদের যে ওয়ার্ডপ্রেসের লগ ইন প্যানেলটা আছে সেটা ওপেন হয়ে যাবে। এখন আমরা এখান থেকে লগ ইন বাটনে ক্লিক করব। আমরা ওয়ার্ডপ্রেসের যে আমাদের ড্যাশবোর্ড, যেখান থেকে আমরা সম্পূর্ণ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি কন্ট্রোল করব, সেখানে পৌঁছে গেছি। এভাবে আমরা আগে ক্রিয়েট করে রাখা যতগুলো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে সেখানে প্রবেশ করতে পারি। এটি ছিল আজকের এই ভিডিও টিউটোরিয়ালের টপিক। সবাই ভালো থাকবেন।